রিসেন্টলি আমার একটা কেক চুরি হয়েছে, এটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কালকে। অনেকেই জানতে চেয়েছেন যে জায়গা থেকে চুরি হয়েছে ওই জায়গায় কোনো ধরনের কোনো সিসি ক্যামেরা ছিল কিনা। সেই জায়গাটাতে কোনো ধরনের কোনো সিসি ক্যামেরা ছিল না, আশেপাশে ছিল, কিন্তু যে জায়গায় কেকের বক্সটা রাখা হয়েছিল ওই জায়গায় সিসি ক্যামেরা ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই সমস্যাটায় বেশি পড়েছি। পরবর্তীতে যে চেক করব সেই সুযোগটাও কিন্তু আমার হাতে ছিল না। আর এখানে আমি কাকেই বা দোষ দিব, কারণ আমি তো নিজ চোখে দেখি নাই যে এটা আসলে কে নিয়ে গিয়েছে। সেখানে অনেকেই বলেছিলেন যে আমি কেন ডেলিভারি ম্যানের হাতে তুলে না দিয়ে কেন বক্সটা রেখে চলে আসি। নর্মালি দেখা যায় প্রতিদিন হচ্ছে আমরা কেক ওইভাবেই রেখে আসি এবং ডেলিভারি ম্যান আসি সেখান থেকেই কিন্তু কেকগুলো রিসিভ করে। আর সেম ভাবে ওই দিনও হচ্ছে কেক আমরা রেখে চলে আসছি, এরপরে হচ্ছে ডেলিভারি ম্যান যখন রিসিভ করবে তখন দেখে যে কেক। আর এরপরে দারোয়ান হচ্ছে ইন্টারকমে কল দিয়ে যখন আমাদেরকে জানায় তখন কিন্তু আমি নিচে যাই এবং নিচে যাওয়ার পরে আসলে বিষয়টা বুঝি যে আসলে কি হয়েছে। তখন তো আসলে কিছু করার নাই, তখন আমি ডেলিভারি ম্যানকে বলি যে আর যে বাকি ডেলিভারিগুলো ওগুলো কমপ্লিট করার জন্য আর আমি আরেকটা কেক রেডি করে ওনাকে কল দিব, তারপর উনি এসে কেকটা রিসিভ করবে। প্রতিদিন যেহেতু আমরা ওইভাবেই দিয়ে আসি, তো ওই দিনও হচ্ছে সেইভাবেই আমি দিয়ে আসছি যে কেকটা নিচে রেখে চলে আসছি। আর এখান থেকে চুরি হওয়ারও তেমন কোনো কিছু ছিল না, কারণ আমাদের এখানে গার্ড থাকে। আর গার্ড হচ্ছে গিয়ে একটু ভিতরের দিকে গিয়েছিল, গ্যারেজের ভিতরে। দ্যাটস ওয়াই হচ্ছে সামনে একদমই খালি ছিল। তখন হচ্ছে গিয়ে এই বক্সটা উধাও হয়ে যায়, মানে চুরি করে নিয়ে যায় কেউ একজন। হয়তোবা রাস্তা থেকে কেউ যাচ্ছে, তো সে দেখছে, সে হয়তোবা নিয়ে গেছে। আরো দেখছে যে দারোয়ান নাই সামনে, এই সুযোগে হয়তোবা সে নিয়ে গিয়েছে। আর একটা মজার বিষয় কি জানেন, কালকের যে ভিডিওটা সেটা আমি টিকটকেও আপলোড করি। তো টিকটকে আপলোড করার পরে অনেকেই কমেন্ট করেছে যে আমি চুরি করেছি, অনেকে এটাও বলেছে যে কেকের প্রাইস কত হয়েছে বলেন, বিকাশে আমি সেন্ড করে দিচ্ছি। মানে কতটা হাস্যকর জিনিস চিন্তা করেন। কিন্তু যে কিনা কেকটা নিয়েছে সে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখেছে। তো আমার সেটা নিয়ে কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নেই, কারণ একটা খাওয়ার জিনিসই তো নিয়েছে, এমন তো না যে সে কোটি টাকা সম্পদ নিয়ে গিয়ে। যাই হোক, আমি একটা কথাই বলবো যে আপনার এতই যখন খেতে ইচ্ছে করছে আপনি আমাকে বললেই পারতেন, আমি আপনাকে একটা মেক করে দিতাম। কিন্তু তাই বলে এরকম হঠাৎ করে আপনি সেটা নিয়ে গেলেন কেকটা, আর এরপরে আমার কত তাড়াহুড়া করে কেকটা বানাতে হয়েছে, তারপর আবার ডেলিভারি ম্যান এসে রিসিভ করছে। তাহলে চিন্তা করেন কতটা হ্যাসেলের মধ্যে আমি পড়ছি। আর অনেকেই কমেন্ট করেন যে আসলে সব কাহিনী কি আপনার সাথেই ঘটে। আরে ভাই, আমি তো সবসময় স্ক্রিনশট দিয়েই আপনাদেরকে দেখাই, যত স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। যে অনেক কাস্টমাররা থাকে যে তারা নিজেরাই আমাদেরকে রিকোয়েস্ট করে স্টোরি বলার জন্য, যে তাদের অনেক গল্প থাকে জীবনের, তারপর অনেক হিস্ট্রি থাকে একটা কেকের পিছনে, ওই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করতে বলে। দ্যাটস ওয়াই হচ্ছে শেয়ার করা হয়। বিষয়টা এরকম না যে মন গড়া কথা বলে দিলাম আর হয়ে গেল। যাই হোক, এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু একদমই সিম্পল একটা ডিজাইন। তো এখন অনেকেই ভাবতে পারেন যে এটা কি ডিজাইন করলেন আপু, একদমই সিম্পল, দেখতে কেমন লাগতেছে বা কি। যে কাস্টমার আমাদেরকে অর্ডার করেছিল সেই কাস্টমার হচ্ছে আমাদেরকে রেফারেন্স পিকচার হিসেবে এর থেকেও একটা পচা পিকচার দিয়েছিল আমাদেরকে। তো যাই হোক, তারপর বানানোর পরে তো হচ্ছে এই লুকিংটা আসছে, আর আপুর খুবই নাকি পছন্দ হয়েছে এই কেকটা। আর কেকটা একদমই সিম্পলের মধ্যে ছিল, যেহেতু হচ্ছে ইফতারিতে খাবে এই জন্য আসলে আপু অর্ডার করেছিল আমাদের কাছ থেকে প্রিমিয়াম চকলেট। এর আগেও হচ্ছে আমাদের কাছ থেকে অনেকবার কেক নিয়েছে। যারা কিনা ঢাকার ভিতরে থাকেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছে কেক অর্ডার করতে পারবেন। ঢাকার মধ্যে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে সব জায়গায় কেক দিয়ে থাকি। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু আপনারা অনেক ধরনের কেকের ভিডিও পাবেন এবং অনেক টিপস এন্ড ট্রিক্স কিন্তু আমি শেয়ার করে থাকবো। আর কেকের তো অনেক খুঁটিনাটি বিষয় থাকে, তো ওইগুলো কিন্তু আপনারা কিন্তু ওই পেজের মাধ্যমেই জানতে পারবেন। কিন্তু সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন তৃষ্ণা 2.0। আর আরেকটা বিষয়, যারা কিনা সুন্দর সুন্দর কেক শিখতে চান এবং আমাদের কাছ থেকে অফলাইনে ক্লাস করতে চান এবং হাতে ধরে কেক শিখে নিজে কিছু করতে চাচ্ছেন, অল্প সময়ের মধ্যে কেক শিখে বিজনেস দাঁড় করাতে চান, তারা কিন্তু আমাদের কাছ থেকে অফলাইন ক্লাসটা করে ফেলতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে হাতে ধরে শিখিয়ে থাকি, যাতে করে প্রত্যেকটি স্টুডেন্ট খুব সুন্দরভাবে ক্লাসগুলো বুঝতে পারে এবং নিজে করতে পারে। আর আমাদের অফলাইন ক্লাসটা কিন্তু 3 দিনের হবে এবং 3 দিনে A to Z সবকিছু কিন্তু কেকের থাকবে, খুঁটিনাটি সবকিছু থাকবে, বিজনেস আইডিয়া থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে ইন টোটাল সবকিছু ইনক্লুডেড। যারা ঢাকার ভিতরে থাকেন তাদেরকে আমি একদমই সাজেস্ট করবো যে অফলাইন ক্লাসটা করার জন্য, কারণ আমাদের অফলাইন ক্লাসটা একদমই বেস্ট। আর যারা কিনা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু খুব ইজিলি আমাদের কাছ থেকে অনলাইনে কিন্তু এই কোর্সটা করতে পারবেন। আর অনলাইনের ফিটা কিন্তু একটু কম, আর অনলাইনে কিন্তু লাইভ ক্লাস সেভ থাকবে, পরবর্তীতে কিন্তু যত ইচ্ছা তত আপনি দেখতে পারবেন। আমাদের স্টুডেন্টদেরকে যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি 24 আওয়ার্স কল সার্ভিস, যে কোনো সময় কিন্তু আপনারা কল করলে আমাদেরকে পাবেন এবং যে কোনো ধরনের হেল্প কিন্তু আমাদের থেকে নিতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে হোয়াইট সুগার বল ইউজ করতেছি, আর আপনারা তো সবাই জানেন যে আমি হোয়াইট সুগার বলটাই হচ্ছে কেকের ক্ষেত্রে ইউজ করে থাকি। কালারফুল একদমই অ্যাভয়েড করার ট্রাই করি সবসময়। আর আপনারা যারা কেক অর্ডার করবেন একটু হালকা কালারের মধ্যে নেবেন, দেখবেন যে আপনাদের কোনো ক্ষতি হবে না, কারণ বেশি কালার কিন্তু স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। লাইট কালার যত খাবেন ততই কিন্তু ভালো এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আমার পেজটাতেও ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন। আপনারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 3 জন করে বিকাশে পেমেন্ট পেয়ে যাবেন, যারা কিনা আমাদের ভিডিও অনেক বেশি শেয়ার করবে, গঠনমূলক কমেন্ট করবে, তাদের মধ্যে থেকেই কিন্তু আমি দিব। আর আমার 2টা পেজেই যারা বেশি অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যে থেকেই কিন্তু আমি উইনার সিলেক্ট করব।